গীতাপাঠের সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগে 28 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যেষাং তন্ত্রগতং পাপং জনানাং পুণ্য কর্মণাং তে দন্ত মোহনি মুক্তা ভজন্তে মাং ধীরব্রতা। যেষাম মানে যে সমস্ত, তু মানে কিন্তু, অন্তর্গতম মানে সম্পূর্ণরূপে দূরীভূত, পাপম মানে পাপ, জনানাম মানে ব্যক্তিদের, পুণ্য মানে পুণ্য, কর্মনাম মানে কর্মকারী, তে মানে তারা, দন্ত মানে দন্ত, মোহ মানে মোহ, নিমুক্তা মানে বিমুক্ত, ভজন্তে মানে ভজনা করেন, মাম মানে আমাকে, দৃঢ়ব্রতা মানে দৃঢ় নিষ্ঠার সঙ্গে। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উত্তীর্ণ হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উত্তীর্ণ হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গে প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গে ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভগবতে 5/5/2 বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই ভগভক্তের সেবা করতে হয়। মহৎ সেবাং দ্বারো মাহুবি মুক্তে। কিন্তু বিষয়ী লোকদের সঙ্গে প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। তমোদ্ধারং শোষিতাং সঙ্গী সঙ্গম। ভগবানের অনুগত মহাভাগবতরা জড় জগতের বন্ধনে আবদ্ধ মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবীর পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের নিত্য দাস রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার